স্যাক্রোলাইটিস রোগটা কি এবং এর চিকিৎসা কি? আপনাকে ধন্যবাদ। কোমর ব্যথার অন্যতম একটা কারণ হচ্ছে স্যাক্রোলাইটিস। আমি আপনাকে এই ডামিটার মাধ্যমে বুঝাই। এটা হচ্ছে কোমরের মেরুদণ্ডের লাম্বার, মানে নিচের অংশের পিছনে মেরুদণ্ডের হাড়, দুই পাশে বোনস আছে পেলভিসের, দুইটা সামনে মিলে গিয়েছে। এখানে আমাদের ব্লাডার, ইউরিনারি ব্লাডার, জেনিটাল অর্গান থাকে, মহিলা পুরুষ সবারই। এখানে হচ্ছে আমাদের পায়ুপথ। এই যে দুইটা বোনস, এই যে পিছনে আমি উল্টিয়ে দিছি আমার দিকে, এটা সামনের অংশ, এটা পিছনের অংশ। এই যে দুইটা বোনস, এই যে ইলিয়াম বোন পেলভিসের, এই ইলিয়াম বোন আর এই যে স্যাক্রা মেরুদণ্ডের যেই দুইটা জোড়া তৈরি হয়েছে, স্যাক্রো ইলিয়াক জয়েন্ট আমরা বলি, স্যাক্রো ইলিয়াক জয়েন্ট। তাহলে আছে কটা? দুইটা। অনেক সময় কোমর ব্যথা আমরা বলি ক্যাল পিএলআইডি, নো, সবসময় পিএলআইডি। আবার অনেক সময় বলি হাড় ক্ষয় হয়েছে, নো। অনেক সময় দেখবেন অনেকের কোমরে এক সাইডে ব্যথার কথা বলে, সেটা মোস্ট অফ দ্য কারণ হচ্ছে স্যাক্রোলাইটিস। এই পিছনে এক সাইডে ব্যথা করে, মাংসপেশির ব্যথা বা নড়াচড়ায় সমস্যা হয়। এই স্যাক্রোলাইটিস অনেক কারণ হতে পারে, সেটা বিভিন্ন আর্থ্রাইটিসে ডেভেলপ করতে পারে, পশ্চারাল প্রবলেমে ধরেন আঘাত পেয়ে হতে পারে, পড়ে গিয়ে হতে পারে, বসা চলাফেরা বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন ইনফেকশন বা ইনফ্লামেশন থেকে হতে পারে, লটস অফ কজ। সেই ক্ষেত্রে আইদার ডান পাশে ব্যথা হতে পারে অথবা বাম পাশে ব্যথা হতে পারে। ব্যথা অনেক সময় একটু বাটকের দিকে যেতে পারে, পিছনে কোমরে পিছনে ব্যথা হতে পারে। তো স্যাক্রোলাইটিক দিস ইজ অ্যানাদার মেডিকেল ডিজিজ বা মানে আমরা বলবো একটা ডিসঅর্ডার, যেখান থেকে কোমর ব্যথা বা কোমর ব্যথাজনিত সমস্যা হতে পারে। দুই পাশে হতে পারে, বাইলেটারাল এক পাশে হতে পারে। এর চিকিৎসা কি স্যার? ইয়েস, এখন আসেন এটা কেন হলো। যদি এটা কোনো আর্থ্রাইটিস জনিত অটোইমিউন ডিসঅর্ডার হয়, তাহলে ডিজিজ মডিফাইং ড্রাগস কিছু ওষুধপত্র আছে। এটা টিম ওয়ার্কের মাধ্যমে, যেমন মেডিসিনের ডাক্তাররা লেখে, রিমাটোলজিস্টরা লিখে দেয়, বিভিন্ন ওষুধের পাশাপাশি আপনাকে আধুনিক রিহ্যাবিলিটেশন, বিভিন্ন ইলেকট্রোথেরাপি, বিভিন্ন এক্সারসাইজ, এগুলা আপনাকে দিতে হতে পারে। আমরা অনেক সময় রুগীকে অ্যারোবিক্স দিই, যে আপনি সুইমিং করবেন কুসুম গরম পানিতে। বিভিন্ন এক্সারসাইজ আছে, ইলেকট্রোথেরাপি আছে, যেগুলো আমরা দিয়ে থাকি। বিভিন্ন ইন্টারভেনশন, অনেক সময় ওখানে আমরা ড্রাই নিডলিং বলেন বা প্রোলোথেরাপি বা পিআরপি থেরাপি বা অনেক সময় লোকাল স্টেরয়েড, খুবই ইফেক্টিভ। কিন্তু এইটা একজন চিকিৎসক, যারা আমাদের মতো বাত ব্যথার চিকিৎসক করে, তারাই এটা আসলে এই চিকিৎসাটা দিতে পারবে এবং বুঝতে পারবে। এবং পাশাপাশি যদি কোনো আর্গোনমিক্যাল কারণে হয়, ধরেন বসার কারণে, বেড পশ্চার, রুগী কাতে বসে থাকে সারাদিন, আছে না অনেক অফিসে, বুঝে না, রোগ হওয়ার পর আমাদের কাছে আসে। সো ওই পশ্চার কারেকশন, এবং আমরা ওই জয়েন্টটা মাইল্ড মুভমেন্ট হয়, ওই মুভমেন্টটাকে আবার রিগেইন করা, মোবিলিটিটাকে বাড়ানো, চারপাশে মাসেল হয়ে থাকে, সংকুচিত হয়ে থাকে, রিল্যাক্স করা। সেক্ষেত্রে আমরা বিভিন্ন থার্মোথেরাপি ইউজ করে থাকি। তো এগুলা বিভিন্ন প্রকারে আছে। এবং পাশাপাশি হ্যাঁ, কিছু সাপ্লিমেন্ট প্রয়োজন হতে পারে, ভিটামিন ডি এর লেভেল কম থাকলে দেওয়া, ক্যালসিয়াম বা গ্লুকোসামাইন বা ব্যথানাশক মলম অনেক ক্ষেত্রে কাজ করে। মানে আমি আপনার চিকিৎসার টুলসগুলো বলছি, বাট এটা রুগী টু রুগী ভেরি করবে। চিকিৎসক তার যতটুক, সব জায়গায় সব চিকিৎসকের সব ডিভাইস থাকবে না, সব ক্ষেত্রে সব ফেসিলিটি তার নাও থাকতে পারে, ওই অনুযায়ী সে চিকিৎসাটা প্রোভাইড করে থাকে। অনেক ধন্যবাদ স্যার, এই বিষয়টি নিয়েও আমরা আসলে পরিষ্কার একটি ধারণা পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।